আজকের ভিডিও শুরু করব সিকো কোম্পানির খুবই অত্যাধুনিক একটা ঘড়ি দিয়ে। এটা অ্যানালগ প্লাস ডিজিটাল টাইপের একটা ঘড়ি। আজকের ভিডিওতে বেসিনের ট্যাপস বা কলের খুবই ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। এই সবগুলোই একেবারে পিওর পিতলের। এই রাবার দুইটা ছাড়া পুরোটাই পিতল, এবং এটা আপনারা জানেন যেভাবে টপ আপ করে হচ্ছে পানিটা রিলিজ করা যায়। ইউএস এর কিছু মাস্কিং টেপ আমাদের কাছে আছে। অসাধারণ কোয়ালিটির দুইটা টেবিল ল্যাম্প আমাদের কাছে আছে, একটা ইনভার্টার, পানির 2-3 ধরনের ফিল্টার আমাদের কাছে আছে। স্বর্ণের গেট বাল্বের একটা অসাধারণ কালেকশন আমাদের কাছে আছে। তেলাপোকা মারার জন্য এর চেয়ে ভালো কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি। এটা কি জিনিস আপনাদেরকে দেখাইতেছি। তেলাপোকার জন্য এটাও খুব কার্যকরী জিনিস। জাপানের মাকিতা কোম্পানির অসাধারণ একটা ভ্যাকিউম ক্লিনার আপনাদেরকে দেখাবো। এখানে ন্যাশনাল কোম্পানির একটা ছোট ভ্যাকিউম আমাদের কাছে আছে। এখানে একটা ভেজিটেবল প্রসেসর আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা ব্যাটারি চার্জার দেখাবো, গত 10 বছরের ব্যবসার বয়সে আমি এরকম ব্যাটারি চার্জার নিজেও দেখি নাই, কখনো বিক্রিও করিনি। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইডের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব সিকো কোম্পানির খুবই অত্যাধুনিক একটা ঘড়ি দিয়ে। এটা অ্যানালগ প্লাস ডিজিটাল টাইপের একটা ঘড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা ডিসপ্লে আছে এই ঘড়িতে। এটা হচ্ছে কারেন্ট টেম্পারেচার শো করতেছে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা হচ্ছে আর্দ্রতা বা হিউমিডিটি শো করতেছে 85%। আর এখানে হচ্ছে তারিখ শো করে 8 মাস এবং 29 তারিখ শো করতেছে। এই ঘড়িটার অনেক স্পেশালিটি আছে, বলতে গেলে 8-10 মিনিট সময় লাগবে। আমি খুব শর্ট করে আপনাদেরকে বলে দেই। প্রথম কথা হচ্ছে এটা টাইম সেট করার প্রসেসটা খুবই জটিল, বুঝলে সহজ। যেমন আমার আধা ঘন্টা সময় লাগছে শুধু এটা বুঝতে যে এটা টাইম কীভাবে সেট করে। অ্যান্ড সেকেন্ড বিষয় হচ্ছে এইটার টাইম অটোমেটিকলিও সেট করা যায় মোবাইলের মতো। আমি আপনাদেরকে একটু ব্যাক পার্টটা দেখাই, তারপরে বললে আপনারা সহজে বুঝবেন। এখানে অবশ্য জাপানিজ ভাষায় সব কিছু লেখা আছে কীভাবে সেট করতে হবে। এটাকে ট্রান্সলেট করলে আপনি নিজেও খুব সহজে হয়তো বুঝে যাবেন। এখানে অনেকগুলো বাটন আছে, রেডিও ফ্রিকোয়েন্সি অন এবং রেডিও ফ্রিকোয়েন্সি অফ। তো রেডিও ফ্রিকোয়েন্সি অনে যদি আপনি দিয়ে সেটে দেন তাহলে 15 মিনিট সময় ঘড়িটা নিজে নিজে টাইম সেট করে নিতে পারে। আর ম্যানুয়ালিও করা যায়। দুইটা ব্যাটারি লাগে হচ্ছে এই ঘড়িটা চালাইতে বা অপারেট করতে। আর এই আর কি, খুব বেশি কিছু না। আর ঘড়িটা জাপানিজ ব্র্যান্ড হইল, মেড হয়েছে চায়না। এখানে স্পষ্ট লেখা আছে মেড ইন চায়না, এবং ঘড়িটার ওজন হচ্ছে 1 কেজি 200 গ্রাম। জাপানিজ ঘড়িতে ওয়েট সহ লেখা থাকে। আর এখানে হচ্ছে আপনারা দেয়ালে আটকানোর হুক পেয়ে যাবেন। তো খুবই গুড কন্ডিশনে আছে ঘড়িটা ব্যবহৃত হিসাবে। আচ্ছা, আমি আপনাদেরকে টাইম এন্ড ডেটটা একটু রিসেট বাটনে চাপ দিয়ে একটু সরাই আপনাদেরকে দেখাই দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা রিসেট বাটনে চাপ দিলে হচ্ছে অটোমেটিকলি টাইম সেট করার চেষ্টা করে, অথবা এটা 12তে গিয়ে থেমে যায়। এই যেমন রিসেট হয়ে গেছে। টেম্পারেচার এবং এটা এই দুইটা সেট করতে হয় না, ডিফল্টভাবে হয়। আর বাকিগুলো হচ্ছে ম্যানুয়ালি বা অটোমেটিকলি করা যায়। এই যে 1 তারিখ 1 মাসে চলে আসে, এখানে হচ্ছে মাস এবং টাইম সেট করা যায়। ঠিক আছে। আর এটা সম্ভবত টেম্পারেচার বা হিউমিডিটি সেন্সর। তো এই খুবই স্পেশাল ঘড়িটি যারা নিতে চান তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকের ভিডিওতে বেসিনের ট্যাপস বা কলের খুবই ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। এই সবগুলোই একেবারে পিওর পিতলের। দেখে আপনাদের অ্যাসেস মনে হইতে পারে, বাট এটা কিন্তু A to Z পুরোটাই পিতল। এবং এখানে এটার ব্র্যান্ডের নাম লেখা আছে সেন্ট্রাল। এগুলো একটা আমেরিকান জাহাজের মাল, যদিও স্পষ্ট করে কোথাও মেড ইন USA লেখা নাই। তবে এই সব মালগুলোই আমেরিকান জাহাজ থেকে পাওয়া। এই জন্য আসলে অবশ্য ব্র্যান্ড আপনারা যদি সার্চ করেন সেন্ট্রাল কোন দেশের ব্র্যান্ড, বা এই যে এইচ টাইপের বা যেই ট্রেডমার্ক, এটাও আসলে ফাইন্ড আউট করা যাবে এটা কোন দেশের ব্র্যান্ড। তো পিতলের এই ট্যাপসগুলো আপনারা দেখতে পারেন, দুইটা মডেলের আছে। এই মডেল আছে আমার কাছে 6টা। এগুলো আমাদের মাপা হয় নাই, কম্পিউটার স্কেলে মাপলে আসলে একজ্যাক্ট ওয়েটটা বের করা যাবে। তবে আনুমানিক 7 থেকে 800 গ্রাম এক একটার ওজন হবে, খুবই হেভি। আপনারা যদি কেউ একজ্যাক্ট ওজন জানতে চান তাহলে আমরা প্রয়োজনে ডিজিটাল স্কেলে মেপে আপনাদেরকে ওজন জানিয়ে দিতে পারবো। এই মডেল আছে 6টা। আর এটা একটু ডিফারেন্ট মডেলের, এটার সাইজ ছোট। এটা আছে আমাদের কাছে 2টা। আরেকটা বিষয় হচ্ছে এটা নর্মাল ট্যাপসের মতো না। এটা আপনারা যখন বেসিনে লাগাবেন
তখন লেফট অথবা রাইট একবার টার্ন করলেই আনুমানিক 20-30 সেকেন্ড সময় ধরে এটা দিয়ে পানি পড়ে। এটা অফ করার কোনো সুযোগ নাই, নিজে নিজে অফ হয়ে যাবে। এটা আসলে এইভাবেই কাজ করে, লেফট বা রাইট যে কোনো একদিকে ঘুরাইলেই কিছুক্ষণ সময়ের জন্য পানি পড়ে। এরপরে বেসিনের দুইটা টপ আপ ফিটিংস আমি দেখাবো। এটার একজ্যাক্ট নাম আমি আসলে জানি না, এই জন্য ফিটিংস বললাম। দেখো এটাকে দেখো, এই জিনিসটা 100% পিতলের, একেবারে থ্রেড থেকে শুরু করে এইগুলো এই রাবার দুইটা ছাড়া পুরোটাই পিতল। এবং এটা আপনারা জানেন যেভাবে টপ আপ করে হচ্ছে পানিটা রিলিজ করা যায়। জিনিসটা খুবই ইউনিক এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেহেতু পিতল 50-100 বছরেও এটা জং আসবে না বা জিনিসটা নষ্ট হওয়ার চান্সেস খুবই কম। তো এগুলো স্পেয়ার প্যাকেট করা আছে আমাদের কাছে, এগুলো আমেরিকান জাহাজ থেকেই পাওয়া। আর এই বক্সের মধ্যে হচ্ছে নেম প্লেট আছে দেয়া আছে, ক্রিটিস ও পুশ বাটন ওয়েস্ট এখানে লেখা আছে। এটার নাম সম্ভবত এইটাই, পুশ বাটন ওয়েস্ট। মডেল নাম্বার এখানে লেখা আছে CM-B10-C এবং ক্রিটিস মনে হয় ব্র্যান্ডের নাম। তো এইটাও কোন দেশের ব্র্যান্ড আপনারা ডেফিনেটলি ইন্টারনেটে দেখে নিতে পারবেন, যেহেতু প্রোডাক্টের গায়ে স্পষ্ট করে মেড টেড লেখা নাই। এই প্রোডাক্ট আমাদের কাছে কোয়ান্টিটি আছে আনুমানিক 15-20 পিসের মতো আছে। এগুলো যদি কারোর বেশিও লাগে তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। ইউএসের কিছু মাস্কিং টেপ আমাদের কাছে আছে। মাস্কিং টেপ এটা 25 mm এর মতো পাশ, অর্থাৎ 1 ইঞ্চি পাশ আছে বরাবর। আর এটা খুব সম্ভবত ব্র্যান্ডের নাম, এটাও একই জাহাজের মাল, ইউএসের জাহাজের মাল। মার্কেটে হচ্ছে এই ধরনের মাস্কিং টেপ প্রচুর পাওয়া যায়, কিন্তু আমার ধারণা মার্কেটের টেপের চেয়ে এটাতে অনেক বেশি পরিমাণে আছে। এটা আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এই টেপ আমরা খুচরা বিক্রি করব না, এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে, নিলে মিনিমাম 50 পিস নিতে হবে। 50 পিসের নিচে হলে আমরা বিক্রি করব না। অসাধারণ কোয়ালিটির দুইটা টেবিল ল্যাম্প আমাদের কাছে আছে, একটা ইনভার্টার। এটা তোশিবা কোম্পানির একটা টেবিল ল্যাম্প, এই যে এই জায়গায় ইনভার্টার লেখা আছে। দুইটা বাটন আছে, একটা বাটন হচ্ছে অন অফের জন্য এবং আরেকটা বাটন হচ্ছে ব্রাইটনেস লো এবং হাই করার জন্য। 100 ভোল্টের একটা লাইট, এটা একদম সচল আছে। এ হচ্ছে কন্ডিশন। জিনিসটা বেশ প্রিমিয়াম, তবে 220 হলে খুব ভালো হতো আর কি। একটা কনভার্টার দিয়ে চালাইতে হবে। আপনারা জানেন জাপানিজ অথেন্টিক জিনিস অলওয়েজ 100 ভোল্টেরই হয়। অনেক ছোট নেম প্লেট, আমি জানি না বুঝতে পারবেন কিনা। এখানে যে 100 ভোল্ট 50-60 হার্টজ 29 ওয়াট লেখা আছে এবং এই যে এখানে কর্নারে তোশিবা লেখা আছে। এইটাও 110 ভোল্টের একটা ল্যাম্প, তবে এইটার বিল্ড কোয়ালিটিও খুবই ভালো। খুব সম্ভবত শ্যাম্পু একটা চাইনিজ কোম্পানি, কিন্তু ইন্টারেস্টিংলি এই ব্র্যান্ডের সমস্ত প্রোডাক্ট অলমোস্ট জাপানিজ স্ট্যান্ডার্ডে তৈরি হয়, মানে খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট তারা বানায়। এটাতে বোল্ট লেখা আছে 110 ভোল্ট 60 হার্টজ 24 ওয়াট মাত্র। এইটাও আপনাদেরকে কনভার্টার দিয়ে চালাইতে হবে। পানির 2-3 ধরনের ফিল্টার আমাদের কাছে আছে, যেমন এটা হচ্ছে পিপি ফিল্টার, এটার আমরা সুতার পিপি বলি, আর এটাকে বক্স কার্বন বলি। এগুলো আলাদা আলাদা নাম থাকতে পারে, বাট আমাদের এখানে এই নামেই পরিচিত। এগুলো মিনিমাম এই দুইটা হচ্ছে মিনিমাম 20 পিস করে নিতে হবে, 1-2 পিস করে আমরা বিক্রি করব না। আর যেটা বক্স কার্বন এটা মিনিমাম 10 পিস নিতে হবে, তবেই নিতে পারবেন। স্বর্ণের গেট বাল্বের একটা অসাধারণ কালেকশন আমাদের কাছে আছে, দেখলেই আপনার মন ভরে যাবে এরকম গেট বাল্ব। প্রয়োজন নাই লাগতে পারে, কিন্তু পছন্দ হবে সবার। আমি একটু পরেটা ছিঁড়ে দেখাইতে চাই। এখানে 3-4টা সাইজের আছে, এর মধ্যে এটা হচ্ছে বড় ভাই, মানে 1 ইঞ্চি সাইজের, খুবই কোয়ালিটিফুল, একেবারে পিওর 24 ক্যারেট, কিন্তু এখানে চায়না লেখা। একটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার করতে চাই, এই গেট বাল্বগুলো এখানে চায়না লেখা, শুধু চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়েছে বলে। অ্যাকচুয়ালি এটা কোরিয়ার কোম্পানি। আপনাদেরকে ব্র্যান্ডের নাম দেখাই দিব। এই যে এখানে 1 ইঞ্চ লেখা প্রথমত, তারপরে এটা হচ্ছে প্রেশার লেখা 0.98 MPa, অর্থাৎ প্রায় 10 বার, মানে 150 PSI প্রেশার নিতে সক্ষম এই গেট বাল্বটা। এটা আপনারা কম্প্রেসরও ব্যবহার করতে পারবেন, যদিও এটা পানির গেট বাল্ব। 150 PSI প্রেশার নিতে সক্ষম, অর্থাৎ মানে অনেক হাই প্রেশারেও এটা লিক টিক করবে না, এটাই আর কি। আর এই হচ্ছে ব্র্যান্ডের নাম শিজিন ভাল্ব। আর এই প্রোডাক্টটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন, মানে এই জিনিসটার এই সিম্বলটার সাথে পরিচিত, কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের সিম্বল, কে দিয়ে যেটা সার্কেল। এগুলো 1 ইঞ্চি সাইজের আমাদের কাছে আছে। কটা দেখো তো, মানে এতগুলা কথা বললাম শুধু চায় না দেখে আপনারা এটাকে লো কোয়ালিটির প্রোডাক্ট যেন না ভাবেন। খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট,
পিতলের প্রোডাক্টের মধ্যে এর চেয়ে হায়ার কোয়ালিটি হয় না। 1 ইঞ্চি সাইজের 6টা আমাদের কাছে আছে। তারপরে এটা হচ্ছে 1/2 ইঞ্চি সাইজের, এই প্যাকেটটা আমি খুললাম না। এগুলো সেম ব্র্যান্ড, সেম কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, এবং চায়না লেখা আছে কিনা আমি জানি না। এটাতে চায়না লেখা নাই, এটাতে মানে দোনো দিকেই আচ্ছা আছে, এইদিকেও আছে। তো এখানে আছে 6টা, কত 1/2 ইঞ্চি, এটা 1/2 ইঞ্চি সাইজের। এবং এরপরে হচ্ছে এইটা, আচ্ছা 1/2 ইঞ্চি সাইজের এরকম দুইটাও আছে, মোট 8টা আছে। এগুলো কিন্তু পিতলের, তবে ইয়ে করা আর কি বলে এটা, স্টেনলেস স্টিল কালার করা, বাট ভিতরে 100% পিতল। আর এটা হচ্ছে 3/4 সাইজের মনে হয়। এটা হচ্ছে 3/8 সাইজের, 1/2 ইঞ্চির চেয়ে ছোটো যেটা 3/8 সাইজের। এবং এটা হচ্ছে সবচেয়ে ছোটোটা, এখানেও 6 পিস আছে। এটা মনে হয় 1/4 সাইজ, জি এটা হচ্ছে 1/4 সাইজের। তাহলে 3টা সাইজ আপনাদেরকে দেখাইলাম, 1/4, 3/8, 1/2 ইঞ্চি এবং 1 ইঞ্চি। তেলাপোকা মারার জন্য এর চেয়ে ভালো কোনো ওষুধ এখনও আবিষ্কার হয়নি। এটা কী জিনিস আপনাদেরকে দেখাইতেছি, এখানে লেখা আছে প্রফেশনাল ইনসেক্ট কন্ট্রোল রোজ কিলার বাইট জেল। তো ককরোচ কিলার দুনিয়াতে অনেক রকম আছে, তবে আমি যতদূর জানি আর কি, আমার জানার মধ্যে ভুলও হইতে পারে, আমি যতদূর জানি এই সিরিঞ্জগুলো সবচেয়ে বেশি কার্যকর, এবং এগুলোর দামও বাজারে অনেক বেশি অন্য অন্য স্প্রেড তুলনায়। তো এই প্রোডাক্ট হচ্ছে ইউএসের প্রোডাক্ট, আমি আপনাদেরকে দেখাবো যে এটা স্পেশালি ককরোচ বা অন্যান্য যেই ইনসেক্ট আছে এগুলোর জন্য খুবই ভালো। পুরোটা খোলো। এক প্যাকেটে মানে যেটাতে বসানো থাকে 3টা হচ্ছে এরকম বাইট জেল থাকে, ম্যাক্স ফোর্স। আমি একটু প্যাকেটটা এবার আপনাদেরকে দেখাই। আর ম্যাক্স ফোর্স মনে হয় এই কোম্পানির নাম, এবং টোটাল হচ্ছে যে 3 সিরিঞ্জ যেটাতে থাকে, এগুলোকে সিরিঞ্জ বলা হচ্ছে। আর এটা মেড ইন ইউএসএর প্রোডাক্ট হওয়ার কথা, কারণ এই জাহাজের কোনো একটা প্রোডাক্ট মেড ইউএসএ ছাড়া আমি পাই নাই। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, ইউএসএর অনেক জিনিসে সরাসরি মেড ইন ইউএসএ লেখা থাকে না, ইয়ে লেখা থাকে, মানে ওদের সিটির নাম লেখা থাকে। এই যে এখানে একটা সিটির নাম লেখা আছে, ট্রায়াঙ্গেল অ্যাপার্ক। হ্যাঁ, এটাই সম্ভবত আপনারা ইন্টারনেটে সার্চ করলে দেখবেন যেটা ইউএসএরই কোনো একটা সিটি। 100% ইউএসএর প্রোডাক্ট, অথবা আপনারা এই ব্র্যান্ড হচ্ছে ইয়েতে ইন্টারনেটে সার্চ করে আপনারা নিশ্চিত হয়ে নিতে পারবেন। মানুষজন এখন অনেক চালাক, সুতরাং দনফোন বোঝানোর সময় আর এখন নাই। চাইনিজ জিনিস ইউএসএর দাবি করবে এরকম না। এমন হইতে পারে যে ইউএসএর ব্র্যান্ড অনেক সময় চায়নাতে মেড হয়, বাট এটা সেরকমও না, এটা 100% ইউএসএর প্রোডাক্ট এবং ইউএসএর মেড। বেঙ্গল রোচ স্প্রে নাম শুনে আমি প্রথমে খুব কনফিউজড হয়ে গেছিলাম, একই জাহাজের মাল ইউএসএর, কিন্তু আমি ভাবছিলাম ভুলক্রমে কোনো বাংলাদেশি কোম্পানির প্রোডাক্ট এটা এই জাহাজে উঠে গেল কিনা, বেঙ্গল নাম দেখে, আবার টাইগারের ছবিও দেওয়া আছে। পরে অনেকক্ষণ এইটা নিয়ে লেখাপড়া করার পরে দেখলাম এই যে এখানে যেই বুটন রোজ লেখা আছে LA, এটা হচ্ছে ইউএসএর একটা স্টেট। আপনারা ইন্টারনেটে চাইলে দেখে নিতে পারবেন যে BUTONROUGE LA। হ্যাঁ, এটা ইউএসএর একটা সিটির নাম, আপনারা দেখে নিন ইন্টারনেটে। অথেন্টিক ইউএসএর প্রোডাক্ট। এটাতে আছে হচ্ছে 453 গ্রাম আছে, সাথে একটা ইয়েও আছে যে লাল চিকন পাইপ থাকে, চিপা চাপায় বেসিনের পাইপের ভিতর দিয়ে ঢুকায় স্প্রে করার জন্য, তেলাপোকার জন্য। এইটাও খুব কার্যকরী জিনিস, তবে ডেফিনেটলি জেলের চেয়ে বেশি না আমি যতদূর জানি। এটার নিচে একটা এক্সপায়ারি ডেট লেখা থাকার কথা, তবে এটা মনে হয় এক্সপায়ারি ডেট না, যেটা লেখা আছে অন্য কোনো কিছু হবে যত সম্ভব। তবে 100% কাজ করবে, যদি কাজ না করে ফুল টাকা রিটার্ন পাবেন, এরকম গ্যারান্টি আমরা দিয়ে দিব। জাপানের মাকিতা কোম্পানির অসাধারণ একটা ভ্যাকিউম ক্লিনার আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকেই জানেন মাকিতা টুলসের জগতে পৃথিবীতে সবচেয়ে সেরা 3টা কোম্পানির মধ্যে একটা। তো এই জিনিস আসলে টুলস রিলেটেডই জিনিস, যারা হচ্ছে ফার্নিচারের কাজ করে তারা মাকিতার ভ্যাকিউম ট্যাকিউম বেশি ইউজ করে, অর্থাৎ এটার সাথে সব ফিটিংস দিয়ে যখন সার্কুলার স ব্যবহার করে বা কাঠের গুঁড়া টুড়া উড়বে স্যান্ডার মেশিন ইউজ করে, ওই সমস্ত মেশিনের সাথে পাইপ দিয়ে ভ্যাকিউম কানেক্ট করার একটা অপশন থাকে বিদেশি টুলসে, এবং ড্রিল করলে পর্যন্ত, দেয়ালে ড্রিল করলে পর্যন্ত পাউডার টাউডার টেনে নেওয়ার মতো অপশন এগুলো থাকে। তো একেবারে ব্র্যান্ডেড একটা প্রফেশনাল ভ্যাকিউম যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। 100 ভোল্টের একটা মেশিন, অবশ্যই কনভার্টার দিয়ে চালাইতে হবে।
নেমপ্লেটটা দেখি ঘুরো। অসাধারণ হেভি একটা জিনিস, একটু কাট করো, অন্ধকার লাগতেছে। এই হচ্ছে এটার নেমপ্লেট, মাকিতা এখানে লেখা আছে, আপনারা ইন্টারনেটের ভিডিও দেখে নিতে পারবেন। মডেল হচ্ছে 490S 100 ভোল্ট 11 অ্যাম্পিয়ার 50-60 হার্স। 11 অ্যাম্পিয়ার অর্থাৎ 1050 ওয়াটের মতো এটা কনজিউম করবে। আর এখানে মেড ইন চায়না লেখা আছে। তো এই অসাধারণ গুড কন্ডিশনের মেশিনটা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে ন্যাশনাল কোম্পানির একটা ছোট ভ্যাকিউম আমাদের কাছে আছে। ন্যাশনালও জাপানের অনেক পুরাতন কোম্পানি। জাপানে কিন্তু অনেক নতুন নতুন কোম্পানি বের হয়েছে, আপনারা তো জানেন না। যদিও জাপানের প্রোডাক্ট মানেই এটা একেবারে টপ নচ, তারপরও পুরাতন আর নতুন কোম্পানির মধ্যে একটু হলো কাহিনী আছে। কারণ পুরাতন কোম্পানিগুলো তাদের ব্র্যান্ডের গুডউইল নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করে, এই জন্য প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো করে। ন্যাশনাল ট্যাঙ্ক টপ লেখা আছে, দ্য স্পেশাল ক্লিনার। কি লিখছে এখানে? দ্য স্পেশাল ক্লিনার ফিচার্ড ফর শপ ইউজ। আপনার দোকানে ইউজ করতে পারবেন লিখছে, বাট বাসায়ও করতে পারবেন, কোনো ব্যাপার না। এটা পুরাটাই হচ্ছে মেটাল বডির। খোলো একটু, ফিল্টারটা দেখাই। এটা হচ্ছে একটা অন অফ সুইচ, একটু ময়লা লেগে আছে, আমরা সুন্দর করে মুছে দিব, কোনো সমস্যা নাই। এই হচ্ছে ভিতরের কন্ডিশন, হালকা হালকা রাস্ট আছে। এটা আমরা অ্যালুমিনিয়াম কালার স্প্রে দিয়ে সুন্দর করে রেডি করে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার ইয়েও থাকে না, দেখি উল্টাও তো। মেশিনটা একদম চালু আছে, তবে 100 ভোল্টের মেশিন। যাদের কাছে কনভার্টার আছে তারা চাইলে এই অসাধারণ ভ্যাকিউমটা বেশ রিজনেবল দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা ভেজিটেবল প্রসেসর আমাদের কাছে আছে। এটা দিয়ে আপনারা ভেজিটেবল প্রসেস করতে পারবেন, অর্থাৎ আলু, তারপরে হচ্ছে তারপরে কি গাজর ইত্যাদি, যেগুলো পেস্ট করা যায়। আসলে আমি আপনাদেরকে বিষয়টা একটু প্র্যাকটিক্যাল বলি। এখানে যে এক ধরনের ফাইবারের দাঁত আছে, এটা রাখ, এটা এখানে বসানো থাকবে। আর এখানে আপনারা আলু গাজর জাতীয় যত জিনিস আছে, পেঁয়াজ রসুন যেগুলো আপনারা পেস্ট করতে চান, এগুলো এখানে দিয়েই এগুলো এখানে দিলেই, হ্যাঁ এটা দিয়ে চাপতে হবে এবং পেস্টটা এই দিক দিয়ে বের হয়ে এখানে আপনারা বাটি টাটি রাখবেন, সেইখানে পড়ে যাবে। এটার অনেক ভিডিও টিডিও নিশ্চয়ই ইন্টারনেটে থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর জিনিসটা জাপানিজ, এখানে লেখা আছে টোরোগু উরুশি হয়তো বা এই জাপানিজ ব্র্যান্ডের নাম। আর মডেল লেখা আছে RSG-12। নেমপ্লেটটা একটু দেখাই দেই। 100 ভোল্টের প্রোডাক্ট, অবশ্যই কনভার্টার দিয়ে চালাইতে হবে। 100 ভোল্ট 50-60 হার্জ 270 ওয়াটের একটা মোটর এটাতে লাগানো আছে। এই হচ্ছে অরিজিনাল পাওয়ার কেবল। আর এখানে অন অফ সুইচ আছে। জিনিসটা খুব কাজের, বিশেষ করে যাদের অনেক বেশি বাটাবুটি করা লাগে, পেঁয়াজ তাদের আমার মনে খুব কাজে আসবে। আমার স্লাইস কেমনে করবে? এটা তো ব্লেড নাই। আমার তো মনে হয় এটা মানে ঘষলে তো এটা তোমার স্লাইস হবে না, পেস্ট হয়ে যাবে। এটা দাঁত দেখতেছো না? যাই হোক, আমরা এটা প্র্যাকটিক্যাল আসলে করি নাই। বাসাতে একটা আলু এনে আমারও খুব দেখার শখ ছিল। আমরা প্রয়োজনে দেখবো, দেখার পরেই আপনাদেরকে রেজাল্ট দিব। অথবা ইন্টারনেটে যদি এটার ভিডিও থাকে তাহলে আরও ভালো ধারণা পাওয়া যাবে কি কি কাজে এটা ইউজ করে। রাখো। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা ব্যাটারি চার্জার দেখাবো, গত 10 বছরের ব্যবসার বয়সে আমি এরকম ব্যাটারি চার্জার নিজেও দেখি নাই, কখনো বিক্রিও করিনি। এটার স্পেশালিটি শেষ নাই এবং খুব ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদেরকে ভিডিও শেষ পর্যায়ে আমি দিয়ে দিব, মানে বলতেছি। তো এইটার প্রথম স্পেশালিটি হলো এটার ওজন। এই জিনিসটা 37 কেজি, 37 কেজি, 0 থেকে 35 থেকে 2 কেজি বেশি হয়েছিল। আচ্ছা যাই হোক, 36 বা 37 কেজি আর কি, দুইটার একটা 1 কেজি এদিক সেদিক হবে, এর চেয়ে বেশি না। এটা তো ওজন হওয়ার কারণ হচ্ছে জিনিসের ভিতরটা আপনাদেরকে দেখাই। এটা শুধু বাক্স বানায় রাখছে এরকম না, এরকম দুই পাশে 2টা স্ক্রু থাকার কথা। এক পাশে নাই, এক পাশে আছে, অনেক লম্বা স্ক্রু। এই পার্টটা একেবারে এইভাবে 2টা স্ক্রু লুজ দিয়ে করা যায়। এখানে একটা স্ক্রু আমরা লাগাই দিব, যদিও এটার মতো অরিজিনাল দিতে পারবো কিনা জানি না। এটা ধরে কাজ করতে রাখ। এই হচ্ছে জিনিসটা। আর একটু কাজ করো। আমি আশা করছি যে আপনারাও এরকম জিনিস খুব কমই দেখছেন হয়তো বা। এটা ট্রান্সফরমারটা দেখেন, এই শুধু ট্রান্সফরমারটা খুলে মাপলে এটার ওজন হবে কমপক্ষে 25 কেজি, আর বাকি বডি টডি মিলে হয়তো 10-12 কেজি ওজন হবে। আর এখানে আপনার একটা
অনেক মোটা প্যানেল বোর্ড দেখতে পাচ্ছেন, এটাও একটা ফাইবারের বোর্ড। এরকম জিনিস, এরকম বড় ফিউজ কল্পনাই করা যায় না। এটা হচ্ছে 13 এম্পিয়ারের একটা ফিউজ, মেবি, আমি শিওর না। আচ্ছা 60 এম্পিয়ার, এখানে তাইলে 13, অন্য কোনো কারণে হয়তো বা লিখছে। মোট দুইটা ফিউজ আছে, ঠিক আছে, ছোট একটা বড় একটা। আর এটার ইনপুট ভোল্টেজ হচ্ছে 110 ভোল্ট। 110 ভোল্ট ইনপুট হবে। এই দুইটা কেবল আপনারা ইনপুট দিবেন। আমরা এটা 110 দিয়ে চেক করছি, একদম ওকে আছে। চুপ কর। আর এখান থেকে আপনারা ডিসি আউটপুট নিতে পারবেন, নেগেটিভ এবং পজিটিভ, 0 থেকে 36 ভোল্ট। হ্যাঁ, আর এই জিনিসগুলো আপনারা দেখেন। ইন্টারেস্টিং বিষয়টা হলো এই প্রোডাক্টটা একটা চাইনিজ প্রোডাক্ট, কিন্তু এইটা দেখলে যে কেউ হয়তো বা মানে এটার কোয়ালিটি দেখলে জাপানিজ ধরে নেবেন। তো এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল। এবং এটার যে জিনিসগুলো সুইচ টুইচ অল এন্ড এভরিথিং যেগুলো ব্যবহার করছে, এগুলো জাপানিজ প্রোডাক্টের চেয়ে মানে পারলে বেটার। জাপানিজ প্রোডাক্টের চেয়ে বিন্দু পরিমাণ লোয়ার এটা আসলে বলা যাবে না। এরপর একটু ভিতরের সাইডটা আপনাদেরকে দেখাই। এখানে আপনারা ইনপুট ভোল্টেজ কন্ট্রোল করতে পারবেন, মানে 110 তো আপনারা ইনপুট দিবেন, লাগাও না। 95 থেকে 125 ভোল্ট পর্যন্ত আপনারা এখানে ভোল্টেজ কমায় বাড়ায়া বুস্ট বা ডাউন করতে পারবেন ভোল্টেজ। ভোল্ট মিটার, ইন্ডিকেটর এখানে লিখছে। আর দুইটা মিটার আছে খুবই হেভি। এটা কত ভোল্ট আপনারা সিলেক্ট করতেছেন এইখানে, এটা ভোল্টেজ সিলেক্টর 12, 24, 36 এখানে দেখা যায়। এবং এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, যেখানে আপনারা অ্যাম্পিয়ার দেখতে পারবেন। আর এটা হচ্ছে পাওয়ার অন অফ সুইচ, এটা ইচ্ছা মতো ঘুরাইতে পারবেন, একবার অফ হবে একবার অন হবে। আর এটা হচ্ছে 125 থেকে এক এক করে একেবারে 95 পর্যন্ত সিলেক্ট করা যায়। আর এই সুইচটা খুবই হার্ড, এটা এখন 36-এ দেওয়া আছে, অর্থাৎ এইদিকে দিলে 36 ভোল্ট, যদি এটা মাঝখানে দেই তাহলে 24 ভোল্ট, এবং যদি এই দিকে দেই তাহলে 12 ভোল্ট। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো 12 ভোল্টের নিচেও আপনারা করতে পারবেন, মানে এইভাবে ভোল্ট কমায়, উল্টা শুধু ঘুরাইতেই থাকলে 2 ভোল্ট করে কমতে থাকে, মানে একেবারে 2 ভোল্ট থেকে 36 ভোল্ট পর্যন্ত আপনারা ডিসি আউটপুটের থেকে নিতে পারবেন। আর পাওয়ার অন করলে এই লাইটটা জ্বলে থাকে। এই হচ্ছে এটার মূল বিষয়। আমি তলার সাইডটা একটু দেখাই দিই, কাট করো। তলার সাইডটা আসলে ওপেন। এই হচ্ছে ট্রান্সফরমার, আর দুইটা ফাইবারের বোর্ড দেখলেন যে, এই হচ্ছে ফাইবারের বোর্ড, 36 বা 37 কেজির মতো ওজন। মূল নেম প্লেটটা একটু আমি একবার আপনাদেরকে দেখাই দিতে চাই। এটার উপর একটা পলি আছে, আমি তুলে ফেলো। এটা পলিটা তুলে আপনাদেরকে নেম প্লেটটা নতুন করে দেই। এটা অনেক আচ্ছা, যাক, সহজে উঠতেছে না পলিটা, যাক। এখানে ভোল্টেজ লেখা আছে 110 ভোল্ট, এবং ওজনটা আসলে লেখা নাই, 50 হার্টজ। আউটপুট ভোল্টেজ হচ্ছে 0 থেকে 36 ভোল্ট। অ্যাম্পিয়ার হচ্ছে কত? 30 অ্যাম্পিয়ার। আরও কী জানি লেখা আছে, হয়তো যে চাইনিজ যেই ব্র্যান্ড এটা আসলে ম্যানুফ্যাকচারিং করছে তাদের ব্যাপারে ডিটেল ব্র্যান্ডের নামটাম হয়তো লেখা আছে। এই হচ্ছে বিষয়, যারা মানে অত্যন্ত ভালো একটা জিনিস চান, খুব হেভি একটা ব্যাটারি চার্জার চান, তারা এটা দেখতে পারেন। কিন্তু আমার নিজেরই মানে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এটা একটা চাইনিজ কোম্পানি বানাইছে, এত হেভি একটা জিনিস। এবং কোয়ালিটির কথা কি বলবো, এটা তো আপনারা দেখেই বুঝছেন। মানে এরকম ওয়ারিং সাজানো গোছানো বা এত কোয়ালিটিফুল সুইচ টুইচ জাপানিজ জিনিসও কম ব্যবহার করা হয়। তো যারা এটা নেবেন তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। পুরো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।